স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি এবং কেন্দ্রীয় সহকারী মহাসচিব জনতা মাওলানা ইমতিয়াজ আলম, আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, আমাদের সকলের প্রিয় বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতার আইডল শায়েখে চরমনাই। আমরা সবাই জানি কি অবস্থায় আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের হৃদয় দুঃখে ভারাক্রান্ত। অব্যাহতভাবে 7 মাস যাবৎ লাগাতার এই ইসরায়েল ফিলিস্তিনে হামলা করে যাচ্ছে এবং পুরো পশ্চিম তীরকে, পুরো গাজাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এখানে হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়েছে। সেখানে মানবতা বলতে এখন আর কিছু বাকি নাই। ভাইয়েরা আমার, ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র। আজকে আমাদের বিভিন্ন রাষ্ট্রের শিথিলতার কারণে এই স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা পুনরায় চাইতে হচ্ছে। এর সাথে দুঃখে আর কিছু নাই। তাই আমরা সরকারকে অনুরোধ করতে চাই, আপনি পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল উঠিয়ে দিয়ে আপনি বার্তা দিয়েছেন যে আপনি ইসরায়েলের সাথে সম্পর্ক করতে চান। এটা এদেশের মুসলমানরা মেনে নিতে পারে না। এরই ধারাবাহিকতায় আবার ঢাকা বিমানবন্দরে ইসরায়েল থেকে বিমান এসে নেমেছে। এটা কিসের ইঙ্গিত বহন করে? এখনো পর্যন্ত সরকারের দায়িত্বশীল মহল থেকে এটার ব্যাখ্যা দেওয়া হয় নাই। যে ব্যাখ্যা বিমান পরিবহন থেকে দেওয়া হয়েছে এটা আমরা মানি না, এটা আমরা মানতে পারি না। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। প্রিয় সাথীরা আমার, মনে রাখতে হবে, সারা বিশ্বের মুসলমানরা যেমন এক আর অভিন্ন, তেমনি সারা বিশ্বের কাফেররাও এক আর অভিন্ন। ওই হামলা শুধুমাত্র ফিলিস্তিনে থাকবে না, ওই হামলা বাংলাদেশে হবে, কাশ্মীরে হবে, ওই হামলা আরাকানে হবে। মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার মিশন তারা একযোগে শুরু করেছে। এর জন্য আমরা দেখতে পাই জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য যখন প্রস্তাব উঠেছে, আমরা দেখেছি আমেরিকা ভেটো দিয়েছে, সেখানে ভারত ভোটদানে বিরত থেকেছে। এটা তার প্রমাণ হয় তারা আমাদের বন্ধু হতে পারে না, তারা আমাদের শত্রু, তারা এক এবং অভিন্ন। সুতরাং আহ্বান রাখবো, শুধু সমাবেশ মিছিল নয়, প্রতিটা পণ্য ক্রয়ের আগে নিশ্চিত হন এই পণ্যের সাথে ইহুদিদের কোনো সম্পর্ক আছে কিনা, ভারতের কোনো সম্পর্ক আছে কিনা, আমেরিকার কোনো সম্পর্ক আছে না। এই সকল পণ্য বর্জন করতে হবে। ওরা আমাদেরকে আঘাত করলে আমরা ওদের অর্থনীতিতে আঘাত করব। আমেরিকায় আন্দোলন হচ্ছে, অস্ট্রেলিয়ায় আন্দোলন হচ্ছে, বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে আহ্বান জানাই, মাঠে নেমে আসুন, ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলুন। নারায়ে তাকবীর। সংগ্রামী জনতা, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের এ পর্যায়ে